নমস্কার বন্ধুরা। আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা কর্কট রাশির ভিডিও। আমি যে সিরিজটা শুরু করেছি, এই সিরিজের ৪ নম্বর ভিডিও এটা। কর্কট রাশির আপনি যখন মানুষ, কে আপনার শত্রু, কারা, কোন জায়গা থেকে, কোন দিক থেকে আপনার শত্রুতা আসে, তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। তো আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, সাথে থাকুন। আপডেট প্রত্যেক দিন আসে, বলার কিছু নেই, আপনারা চ্যানেল খুললে দেখে নিতে পারবেন। যারা প্রত্যেক দিন দেখেন, কিছু তো বলার নেই। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন, মনে হলে কথা বলবেন। তাহলে চলুন শুরু করছি। আপনি যখন একজন কর্কটের মানুষ বা আপনি যখন একজন কর্কট রাশির জাতক বা জাতিকা, কোন কোন ব্যক্তি, কোন কোন দিক আপনাকে শত্রুতা করে, আপনার সাথে শত্রুতা হয়। তো শুরু করছি। দেখুন বন্ধুরা, আমি আগের সিরিজটা করেছিলাম কারা কর্কটের বন্ধু, কাদের থেকে বন্ধুত্ব হয়, কিন্তু শত্রুতাও তো থাকে, শত্রুতার জায়গাও থাকে। তো সেই জায়গাগুলো বলবো। দেখুন, বন্ধু থাকুক চাই না থাকুক, নাই থাকতে পারে, আমি খুব বিজি, আমার বন্ধু নেই, হতেই পারে। কিন্তু শত্রু মানে কি? আমাকে লেগ পুল, আমাকে টেনে নামানো বা আমার ক্ষতি করার চেষ্টা করা, অ্যাকচুয়ালি এটা ব্যাপার। তো বহু মানুষ এটা বলেন যে আমি তো খুব সাদাসিধা মানুষ, আমি আমি আমার কেন লোকে ক্ষতি করছে, আমার থেকে কী পাবে, এগুলো বলে। কিন্তু কিছু ক্ষেত্রে শত্রুরা আনন্দ পায়, কিছু ক্ষেত্রে জেলাসি থাকে। তো কী রিজন থাকে, কেন শত্রুতা হয়, শুরু করব এবং বলার চেষ্টা করব। তো দেখুন, এটা কেউ পার্সোনালি নেবেন না, এই দিকগুলো থেকে একটু সতর্ক থাকবেন। আমি বহু মানুষ দেখি বা তাদের সাথে কথা বলি, তাদের রেসপন্সগুলো পাই, সেখান থেকে ইনফরমেশানগুলো বা জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরছি। তো কর্কট রাশির ক্ষেত্রে আলোচনা করব। দেখুন, কর্কটের সিক্সথ হাউস, ষষ্ঠ ভাব হচ্ছে, সিক্সথ হাউস হচ্ছে ধনুরাশি, এবং ধনুরাশির মালিক হচ্ছেন বৃহস্পতি, মানে গুরু, বৃহস্পতি। এক্ষেত্রে কর্কট রাশির ভাগ, মানে মজাটা এখানে, এক হচ্ছে বৃহস্পতি ভাগ্য, আবার দুই হচ্ছে বৃহস্পতি শত্রুতার জায়গা। তো এক্ষেত্রে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা মানুষজনদের ক্ষেত্রে ফার্স্ট যে জায়গাটা বা দিক থেকে শত্রুতা আসে, সেটা হচ্ছে কোনো গুরু বা গুরুস্থানীয় ব্যক্তি, যে যাকে আপনি খুব ভরসা করেন। আমি কথাটা উল্লেখ করছি, তিনি কি ভাবেন আমি জানি না বা আপনি জানেন না। যাকে আপনি ভীষণ ভরসা করেন, সেই গুরু বা গুরুস্থানীয় ব্যক্তির থেকে বহু ক্ষেত্রে আমি দেখেছি, খুব কাছের মানুষ, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি যাচ্ছে তাইভাবে শত্রুতা হয়। এবং শত্রুতা মানে শুধু ক্ষতি করা নয়, কোনো না কোনোভাবে, সেটা ধনহানি, সেটা সম্মানহানি, সেটা যশহানি, যে কিছু বা প্রপার্টি, যে কিছু ক্ষতি। এক্ষেত্রে প্রথম কর্কটের শত্রু আসে গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে, যাদেরকে আপনি গুরু ভাবেন। দেখুন, কিছু গুরু কর্কটের বন্ধু অবশ্যই হয়, উন্নতিতে সাপোর্ট করে, কিন্তু এরকম তো আমাদের চলার পথে ১০ জন, ২০ জন, ২৫ জন মানুষ থাকে যারা আমার গুরুস্থানীয় ব্যক্তি বা সিনিয়র পারসন। তো প্রথম এই ব্যক্তিটির থেকে আপনি সাবধান। এবং এই লোকগুলো খুব মিষ্টিভাষী, ভীষণ রকমের, এরা এরা কি করে, দুটো জিনিস করে। এক হচ্ছে কোনো না কোনোভাবে ইউজ করে আপনাকে, আপনার প্রতিভা, আপনার যোগ্যতা বা এগুলো, এই জায়গাকে। আর ২ নম্বর জায়গা হচ্ছে যখন এরা দেখে যে আপনি কোনো না কোনোভাবে এগিয়ে যাচ্ছেন, এনাদেরকে বিট করছেন, আপনার পরিশ্রম, আপনার খাটনি, এরা সেটা নিতে পারেন না। তো সেইখান থেকে শত্রুতা বা যশহানি বা সম্মানহানি। তো প্রথম পয়েন্ট হচ্ছে গুরুস্থানীয় ব্যক্তি, ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর হচ্ছে, এখানেও ২ নম্বর কথাটা আমি বিশ্বাসের কথাই বলবো। কর্কট রাশির মানুষজন, কর্কট হচ্ছে চন্দ্রের রাশি, এবং চন্দ্র, কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন যদি কোনো জায়গা কোনো কথাতে আঘাত লাগে। আমি এগুলো বহুজনের সাথে কথা বলার ইনফরমেশানগুলো কিন্তু তুলে ধরছি, এবং নিজের কিছু জ্ঞান দিয়ে সামান্য। তো হতে পারে আপনার কোনো কথা খারাপ লাগলো, ক্ষমা করে দেবেন। ২ নম্বর, এরকম কোনো মানুষ থাকেন বা কিছু মানুষ থাকেন যাদেরকে আপনি অতিরিক্ত বিশ্বাস করেন, ভরসা করেন। আমি গুরু বলছি না, যে কোনো মানুষ, অতিরিক্ত ভরসা, সেই জায়গা থেকে ধাক্কা আসে, এবং জীবনের একটা সার্টেন পিরিয়ডে গিয়ে এরা কিন্তু নিজের রং বা রূপ দেখিয়ে দেয়, নিজের রং বা রূপ দেখায়।
এটা কিন্তু সবচেয়ে বাজে দিক বা বাজে ব্যাপার। খুব ভরসার পাত্র বা পাত্রী, সেটা সিনিয়র হতে পারেন, জুনিয়র হতে পারেন, সমবয়সী হতে পারেন, বিপরীত লিঙ্গের কোনো মানুষ হতে পারেন, কিন্তু যেখানে ফেথ অতিরিক্ত রয়েছে, কারণ চন্দ্র এখানে, চন্দ্র কর্কটের মালিক, তো চন্দ্র হচ্ছে মন, তো মন হচ্ছে দৌড়ে বেড়ায়। কর্কট রাশির মানুষজন একটু আবেগপ্রবণ এবং কিছু ক্ষেত্রে কিছু জনের ওপর নির্ভরতা, ইমোশন, সেন্টিমেন্ট, এগুলো ধরে বাঁচতে বা চলতে ভালোবাসেন। এবং এই তাহলে কর্কটকে এর এর প্রতিকার হিসেবে কি, এর প্রতিকার যদি বলি, অন্ধের মতো চোখ বন্ধ করে এবং ইমোশন দিয়ে কোনো ডিসিশন নেওয়া কিন্তু ঠিক নয়। এবং বিশেষত এর ওপর আমি 100% নির্ভরশীল, এই কথাটা বললে কিন্তু সমস্যা রয়েছে। যদি বাবা মা হন সেটা সেটা তো আলাদা ইস্যু, বা হাজব্যান্ড ওয়াইফ, ওটা তো ধরছি না, কিন্তু শুধু তো স্বামী স্ত্রী আর বাবা মার মতোই আমরা ওপরই আমরা 100% নির্ভর করি না। তো এই দিক বা এই জায়গাটা, এটা সেকেন্ড। 3 নম্বর পয়েন্ট, এবং এটা কর্কটের পার্সোনাল পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি বলবো যে কর্কট রাশির ক্ষেত্রে যে যে কথাটা বলছিলাম এটাই, ইমোশন কর্কটের সবচেয়ে বড় শত্রুর মধ্যে একজন। আবেগ, পরদুঃখ কাতরতা, পরদুঃখ মানে অন্যের দুঃখ বা কষ্ট, অন্যের এটা এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে অন্যতম বড় শত্রু। এটা নিজের ভেতর থেকে আসে, আবেগ, সেন্টিমেন্ট। আমি ওর জন্য অত কিছু করেছি, বিনিময়ে কিছু পেলাম না, অনেক কিছু দিয়ে দিলাম, বিনিময়ে কিছু পেলাম না, অনেক কিছু ত্যাগ করে দিলাম জীবনে, কিছু পার্সনের জন্য বা কিছু জায়গা আমি নিজে আবেগ, ইমোশন, সেন্টিমেন্টের জন্য ছেড়ে দিলাম। এই জায়গাটা মেলাবেন, আপনার ক্ষেত্রে মিলবে আপনি যখন কর্কটের মানুষ। 3 নম্বর শত্রু হচ্ছে আবেগ, ইমোশন বা সেন্টিমেন্ট, কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রেই বলছি। হ্যাঁ, তো এটা লক্ষ্য রাখবেন। 4 নম্বর জায়গা, 4 নম্বর শত্রুতার জায়গা। এবং দেখুন, এজেড বা সিনিয়র বাদ দিয়ে দিচ্ছি, ওই যে গুরুস্থানীয় ব্যক্তি। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত ডিপেন্ডেন্ট বা ভরসা। 3 নম্বর হচ্ছে আবেগ বা সেন্টিমেন্ট। 4 নম্বর হচ্ছে, দেখুন এক্ষেত্রে কর্কটের রাশিচক জাতক বা জাতিকার দ্বিতীয়াপতি হচ্ছে রবি। এবং বহু ক্ষেত্রে দেখা যায় রবি রাহুর যোগ, রবি কেতুর যোগ, রবি শনির যোগ, এই যোগগুলো 80% ছকে তৈরি হয়ে যায়। রবি রাহুর গ্রহণ যোগ, রবি কেতুর গ্রহণ যোগ, রবি শনির বীজ যোগ, এই যোগগুলো বহু রাশিচক্রে, বহু জাতক বা জাতিকা রাশিচক্রে তৈরি হয়। এক্ষেত্রে দ্বিতীয়া মানে ধনস্থান, টাকা পয়সা রিলেটেড সম্পর্কে গিয়ে, টাকা পয়সার জায়গায় গিয়ে মানুষ কর্কটের ধোঁকা আসে, এবং এই ধোঁকাটা 200, 500, 2000, 20,000-এর না। আজকের ডেটে দাঁড়িয়ে 20,000, 30,000, 40,000, 50,000, 1,00,000ও ম্যানেজেবল। কিন্তু কর্কট রাশি এই ধরনের জীবনে একবার না একবার বড় চোট খান টাকা পয়সার ব্যাপারে। আপনি মেলাবেন, আপনার ক্ষেত্রেও মিলবে। এবং বহু ক্ষেত্রে দেখেছি, কিছু জায়গায় ইনভেস্ট করলেন, আমি সব ক্ষেত্রে বলছি না, কিছু লোকের ওপর বিশ্বাস করে টাকা পয়সা দিলেন, ফার্স্টে 5,000, সেখান থেকে 2,000 প্রফিট এলো, তারপর 5টা 15 হলো, 15 থেকে আরও 5 হলো, এই করতে করতে একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে বড় টাকা আটকে গেল। এবং কর্কটের ক্ষেত্রে এই জায়গাটা আসে। তো 4 নম্বর শত্রু হচ্ছে যেখানে বড় টাকা পয়সার গন্ধ বা গল্প থাকে, বড় টাকা পয়সার গল্প বা গন্ধ থাকে, সেক্ষেত্রে কর্কটের বড় শত্রুতা আছে। এবং এটা প্রপার টাকারই শত্রুতা, এবং এমন কোনো টাকা পয়সা রিলেটেড প্রবলেম আসে বা ধাক্কা আসে যেটা কিন্তু কর্কটের ক্ষেত্রে ম্যানেজ করা সম্ভব হয় না, ম্যানেজ করাই সম্ভব হয় না। মানে তার ধাক্কা হয়তো, আমি ওই ধাক্কাটা 35-এ খেয়েছি, আমি ওই ধাক্কা মেটাতে 50 হয়ে গেল, তো 50-এ গিয়ে আর আমি কী করব? তো এটা 4 নম্বর শত্রুতার জায়গা। 4 নম্বর। 5 নম্বর শত্রুতা আছে, দেখুন এটা খুব মানে কটু কথা বা হয়তো খারাপ কথা, খারাপ লাগতে পারে, ক্ষমা করে দেবেন। শত্রুতার কথা যেহেতু বলছি, সবাইকার ক্ষেত্রে নয় যদিও, এবং নাই হোক, এক্ষেত্রে কর্কটের দেখুন, আজকালকার দিনে বা আগেকার দিনেও প্রেম ভাঙুক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভাঙুক, ভাঙতেই পারে। প্রেম বা ধরুন প্রেম করছেন, পছন্দ হলো না, ছেড়ে চলে গেল, আমি এটাকে শত্রুতা বলছি না। তার মনে হয়নি থাকবো না, চলে গেছেন, শত্রুতা নয়। হ্যাঁ, আপনি কষ্ট পেয়েছেন বা হয়তো আপনি সরে এসছেন, তিনি কষ্ট পেয়েছেন, এটা শত্রুতা বলছি না। প্রেম বা দাম্পত্য শত্রুতা নয়। এক্ষেত্রে কর্কটের আরেকটি শত্রুতা, বড় শত্রুতার জায়গা আছে, ভাই বোন,
ভাই বা বোন এবং জ্ঞাতির লোকজন, জ্ঞাতিও নয়, এখানে সম্পর্কটা বিশেষত হয় ভাই বা বোন, কিছু ক্ষেত্রে কিছু জ্ঞাতির লোকজন থেকে। এবং এই শত্রুতাটা মূলত এক্ষেত্রে মঙ্গলের এফেক্ট আছে। মঙ্গল মানে ভূমি, ভূমি বা জমি, জায়গা, জমি সংক্রান্ত, জায়গা সংক্রান্ত। এবং আরেকটা ব্যাপার হয় যে উন্নতি, যেহেতু রবির এফেক্ট রয়েছে তো উন্নতি আসবে, যেহেতু রক্তের সম্পর্কিত লোকজন, পিতৃকুল, পিতৃকুল রবি, সেক্ষেত্রে উন্নতি বা সাকসেস। তো মানে বুঝবেন ব্যাপারটা, প্রপার অ্যাস্ট্রোলজিক্যালি বুঝবেন। রবি হচ্ছে বাবা, তাহলে বাবার দিক, দ্বিতীয়াপতি, তার এফেক্ট আসছে। এবং এক্ষেত্রে পঞ্চমপতি মঙ্গল, পঞ্চম মানে প্রেম বা যাই হোক যেটা বলবেন, কিন্তু সেক্ষেত্রে যদি নেগেটিভ মঙ্গল, অ্যাকচুয়ালি বলা হয় ষষ্ঠপতির অবস্থানের ওপর শত্রু নির্ধারণ করা হয়, ইন জেনারেল প্রেডিকশন এটা। তো জ্ঞাতি বা ভাই বোন বা এই জায়গা থেকে, এই দিক থেকে, রক্তর সম্পর্কিত লোকজনদের থেকে শত্রুতা কিন্তু আসে বা চাপ কিন্তু আছে। শত্রুতার কথা বলছি, তো এই 5টা পয়েন্ট শত্রুতার মেন দিক বা জায়গা হয়ে যায় আপনি যখন কর্কটের মানুষ। তাহলে পয়েন্টগুলো কী কী ছিল? এক, গুরু, এক হচ্ছে গুরু, হ্যাঁ, 2 হচ্ছে ধনস্থান, 3 হচ্ছে জ্ঞাতি, এই যে জ্ঞাতি, 4 হচ্ছে টাকা, হ্যাঁ, 5 হচ্ছে অন্ধবিশ্বাস, অতিরিক্ত ভরসা বা অতিরিক্ত বিশ্বাস। এই 5টা সোর্স থেকে কর্কটের শত্রুতা আসে। এবং তো এই পয়েন্টগুলোকে একটু চেক করতে হবে। আমি বলছি না যে আপনার ক্ষেত্রেও হবে, একটু সতর্ক থাকাটা দরকার বা সাবধান থাকাটা দরকার। দেখুন, আমি যদি সাবধান থাকি তাহলে ধাক্কাটা কম খাবো, তাই তো? তো এই সাবধানতা, এই সতর্কতা দরকার, তাহলেই হয়ে যায়। বাস এইটুকু দেখুন বন্ধুরা। আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। কোনো কথা খারাপ লাগলে দয়া করে গায়ে মাখবেন না। আমি শুধু আপনার জন্য ভিডিও বানাচ্ছি না। এই ভিডিওটা হয়তো 20,000 মানুষ দেখবেন, প্রত্যেকের জন্য বানানো, বা 30,000 মানুষ দেখবেন, প্রত্যেকের জন্য বানানো। তো একটু সতর্ক থাকা, তাহলেই হয়। আর আমি একটা জিনিস আপনাদের কাছে চাইছি এই ভিডিওগুলোতে, আমি তো আপনাদের জন্য ভিডিও বানাই, বলি আপনাদের চ্যানেল, আপনাদের জন্য রেগুলার, যতই শরীর খারাপ হোক, যাই হোক, যারা আমার ডেলিকার ফলোয়ার বা প্রত্যেক দিনের ভিডিওটা দেখেন, তো একটা কমেন্ট করে যাবেন, একটা কমেন্ট করে যাবেন। তাহলে কি হবে, আমার বুঝতে সুবিধা হবে। এগুলো তো আমার নিজের ঘাঁটাঘাঁটি করা তথ্য। সবাই, আপনারা যা আমাকে ফোনে দেখছেন, সবাই আমার কাছে আসেন না বা সম্ভব নয়। আমি সারা জীবনে হয়তো 20,000 মানুষ দেখতে পারবো না, পরিষ্কার কথা। তো আপনাদের কমেন্টগুলো পেলে আমার বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছো তুমি, বা ঠিকঠাক আছে। তো এই রিকোয়েস্ট আমি করছি, একটা কমেন্ট করে যাবেন, হ্যাঁ মিললো বা না মিললো না, বা ঠিক আছে, এইটুকু, এইটুকু আশা করছি আপনাদের থেকে। 20 সেকেন্ড লাগবে, এটুকু আমাকে দিন। তাহলে বন্ধুরা এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, একটু সাথে থাকুন, রেগুলারলি ভিডিওগুলো আসবে। এবং অবশ্যই শান্তিতে থাকুন, শান্তিতে কিন্তু থাকতেই হবে। আর একটু চোখটা খোলা রাখুন। নমস্কার।